হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন, এর মধ্যে আপনারা যারা জানেন না যে আপনারা কম্পিউটারে আপনার মাদারবোর্ড কি রয়েছে, র্যাম কি রয়েছে, প্রসেসর কি রয়েছে, হার্ড ডিস্ক কি রয়েছে, এটি আপনারা জানেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়গুলো খুব সহজভাবে জানবো। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও অসংখ্য ভিডিও দেখার জন্য আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো এটি আমার হচ্ছে কম্পিউটারের স্ক্রিন। তো এর জন্য আমরা প্রথমে যেটি করব, আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে আর চাপবো। তো উইন্ডোজ আর চাপার পরে তো রানে আসার পরে আমাদের একটি লেখা এখানে লিখতে হবে। সেটি আমরা লিখব MS ইনফো, INFO, তারপরে আমরা লিখব 32। এই লেখাটাই লিখে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে রয়েছে, এই ওকেতে আমরা ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের একটি নতুন অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনারা প্রথমের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইটেম লেখা রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের কম্পিউটারের কত কি সব কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওএস নেম, আমাদের এখানে মাইক্রোসফট উইন্ডোজ 7 আলটিমেট উইন্ডোজ দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে তার সার্ভিস প্যাক কত ভার্সন সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের যেটি বিষয় রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম ম্যানুফ্যাকচারার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড, তার মানে আমার মাদারবোর্ডটি কিন্তু গিগাবাইটের একটি মাদারবোর্ড। এবং এখানে মডেল কিন্তু এখানে তারা বলেছে যে সিস্টেম মডেল, এখানে দেখতে পাচ্ছেন H81M, তার মানে আমার এই মাদারবোর্ডটি কিন্তু গিগাবাইটের 81-এর কিন্তু একটি মাদারবোর্ড। তো এরপরে কি রয়েছে আপনারা দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিট কিন্তু আমার দেওয়া রয়েছে 64 বিট এবং প্রসেসর তারপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টেল Core i3 4th জেনারেশনের প্রসেসর। তো জেনারেশন কিভাবে চিনবেন এই বিষয়ে কিন্তু আমি আরেকটি ভিডিও তৈরি করেছিলাম, সেই বিষয়টি আপনারা দেখতে পারেন। তো এখানে আমাদের প্রসেসর কিন্তু Core i3 4th জেনারেশনের কিন্তু প্রসেসর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বায়োস, এখানে কোম্পানির নাম রয়েছে, এখানে সব কিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা নিচের দিকে যদি আসেন, এখানে আমার র্যাম দেখতে পাচ্ছেন, এখানে আমার র্যাম 4GB র্যাম কিন্তু আমার এখানে রয়েছে। তাহলে আমরা এখান থেকে আমাদের মাদারবোর্ড, প্রসেসর এবং র্যামের বিষয়টি আমরা এখান থেকে জানলাম। তো এরপরে আমাদের বাকি থাকলো কি হার্ড ডিস্ক। আমাদের হার্ড ডিস্ক কত রয়েছে সেই বিষয়টি আমরা দেখব। তো হার্ড ডিস্ক দেখার জন্য আমরা এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম সামারি, এই সিস্টেম সামারির এই 2 নম্বর যে অপশনটা রয়েছে, এই 2 নম্বর অপশনের আপনারা প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোরেজ লেখা রয়েছে, স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ড্রাইভ রয়েছে, এখানে আপনাদের যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলো এখানে শো করছে। এবং আমরা যদি তার নিচে ডিস্কে যদি ক্লিক করি তাহলে আপনারা এখানে থেকে দেখতে পারবেন যেখানে আমাদের হার্ড ডিস্ক যেটি রয়েছে সেই হার্ড ডিস্কে আমাদের কিন্তু মডেলটা কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা টোটাল হার্ড ডিস্কটা যদি দেখতে চাই তাহলে আপনারা একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে যদি আপনারা দেখেন সাইজ, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 1.82 টেরাবাইট হার্ড ডিস্ক আমার এখানে কিন্তু আমার হার্ড ডিস্কে কিন্তু 2 টেরাবাইটের একটি হার্ড ডিস্ক এখানে কিন্তু আমার 1.82 কিন্তু সাপোর্ট করেছে, তার মানে আমার হার্ড ডিস্ক কিন্তু 2 টেরাবাইট। তো এছাড়া নিচে কিন্তু আমাদের হার্ড ডিস্কের যে পার্টিশন যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।